নিজের ওজনের থেকে যদি কথার ওজন বেশি হয় তাহলে তো সমস্যা। নিজের ওজন বুঝে কথা বলবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভাইরাল জোনে। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সম্পর্কে, তার শিক্ষাগত যোগ্যতা, ছাত্র জীবন, শিক্ষকতা এবং অভিনয় জগতে তার অবিশ্বাস্য সাফল্যের গল্প। বাংলা নাটকের ইতিহাসে এমন খুব কম অভিনেতা আছেন যারা শুধু অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের হৃদয় জয় করেছেন। ওই মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন, কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে। মেশিন লাগবো একটা। আর সেই তালিকার একদম সামনের সারিতে রয়েছেন মোশাররফ করিম। কিন্তু অনেকে জানতে চান তিনি কতদূর পড়াশোনা করেছেন, কোন স্কুলে পড়েছেন, তিনি কি সত্যি শিক্ষকতা করতেন? এসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। মোশাররফ করিমের পুরো নাম KM মোশাররফ হোসেন। তিনি 1971 সালের 22 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পারিবারিক শিকড় বরিশালে হলেও বেড়ে ওঠে ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের এবং সংস্কৃতিমনা। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিও ছিল তার গভীর আগ্রহ। তার ডাকনাম ছিল শামীম। পরবর্তীতে অভিনয় জগতে তিনি মোশাররফ করিম নামে পরিচিত লাভ করেন। মোশাররফ করিমের শিক্ষা জীবনের শুরু। মোশাররফ করিমের স্কুল জীবন সম্পর্কে খুব বিস্তারিত তথ্য প্রকাশিত না হলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি নিয়মিত শিক্ষা জীবন সম্পন্ন করেন এবং ছাত্র ব্যবস্থায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ছাত্র জীবনে তিনি নাটক, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। এই সময় থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। অনেকেই জানে না, অভিনয়ে জনপ্রিয় হওয়ার আগে মোশাররফ করিম শিক্ষকতা করতেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য জানা যায় তিনি মালিবাগ এলাকার একটি কোচিং সেন্টারে বাংলা বিষয়ে শিক্ষকতা করতেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক। তখন তার ছাত্ররা তাকে শামীম স্যার নামে চিনত। তিনি শুধু পড়াতেন না, বরং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেন। তার ক্লাস ছিল প্রাণবন্ত এবং সহজবোধ্য। আজকের সুপারস্টার মোশাররফ করিম একসময় একজন সাধারণ শিক্ষক ছিলেন। এই তথ্য অনেকের কাছে অবাক করার মতো। দুইটা কথা সবসময় মনে রাখবে। কোন দুইটা কথা? যে কোনো দুইটা। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। মোশাররফ করিম কিভাবে অভিনয়ে এলেন? 1989 সালে নাট্য ব্যক্তিত্ব তারেক আনাম খান পরিচালিত একটি অডিশনে অংশ নেন মোশাররফ করিম। প্রায় 1400 প্রতিযোগীর মধ্যে থেকে মাত্র 25 জন নির্বাচিত হন। সৌভাগ্যক্রমে তাদের মধ্যে একজন ছিলেন মোশাররফ করিম। এরপর তিনি নাট্যদল নাট্য কেন্দ্রতে যোগ দেন। সেখান থেকে দীর্ঘ সময় মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি হয়। প্রায় 16 বছর মঞ্চে কাজ করার পর তিনি টেলিভিশনে অভিনয়ে সুযোগ পান। 1999 সালের অতিথি নাটকের মাধ্যমে টেলিভিশনে তার অভিষেক ঘটে। এরপর ধীরে ধীরে তিনি দর্শকদের নজর কাড়তে শুরু করেন। তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল বাস্তবধর্মী চরিত্র ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতা। 2005 সালের পর থেকে মোশাররফ করিমের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। একের পর এক নাটকে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে 420, সিকান্দার বক্স, হাউসফুল, FNF, ভুবর হাট, যমজ ইত্যাদি। অনেকেই মনে করেন শিক্ষকতা এবং শিক্ষা জীবনের অভিজ্ঞতা তার অভিনয়কে আরও সমৃদ্ধ করেছে। একজন শিক্ষক হিসাবে মানুষের মন বোঝার যে ক্ষমতা তিনি অর্জন করেছিলেন তা পরবর্তীতে অভিনয়ে কাজে লেগেছে। চরিত্র বিশ্লেষণ, সংলাপ উপস্থাপন এবং বাস্তব জীবনকে পর্দায় তুলে ধরার ক্ষেত্রে তার এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণদের জন্য শিক্ষণীয় বিষয়। মোশাররফ করিমের জীবন আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। শুধুমাত্র স্বপ্ন দেখলেই হয় না, কঠোর পরিশ্রম করতে হয়। জীবনের শুরুটা সাধারণ হলেও বড় সাফল্য অর্জন করা সম্ভব। শিক্ষকতা, পড়াশোনা কিংবা অন্য যে কোনো পেশা থেকেও শুরু করে নিজের স্বপ্ন পূরণ করা যায়। প্রতিভার সঙ্গে ধৈর্য এবং অধ্যবসায় থাকলে সাফল্য আসবেই। বর্তমানে মোশাররফ করিম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। আসলে হয়েছে কি জানো, প্রকৃতি আমাদের অনেক কিছু দিতে চায়, কিন্তু আমরা না টের পাই না।
নাটক, চলচ্চিত্র এবং ওটিটি সবখানেই তিনি সমান সফল। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন এবং এখনও নতুন নতুন চরিত্রে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তো বন্ধুরা, মোশাররফ করিমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খুব বেশি তথ্য প্রকাশিত না থাকলেও এটা নিশ্চিত যে তিনি নিয়মিত শিক্ষা জীবন সম্পন্ন করেছেন, শিক্ষাগত করেছেন এবং নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের অভিনয় জগতের শীর্ষ তারকাদের একজন হয়েছেন। শিক্ষক থেকে সুপারস্টার অভিনেতা হয়ে ওঠার এই যাত্রা সত্যি অনুপ্রেরণাদায়ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ভাইরাল জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।